নমস্কার বন্ধুরা, শম্পা ব্লগ অ্যান্ড বিউটি চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত। আশা করি আপনারা সবাই খুব ভালো আছেন। আবারও আমি আজকে চলে এসেছি একটি নতুন ভিডিও নিয়ে। বন্ধুরা, আমরা তো প্রচণ্ড গরম থেকে আস্তে আস্তে বর্ষার মধ্যে ঢুকে যাচ্ছি, আর মাঝে মধ্যে তো বৃষ্টি আরম্ভ হয়ে গেছে। আর যে কারণে কিন্তু চারিদিকে একটা স্যাঁতস্যাঁতে ভাব দেখা যাচ্ছে। আর এই স্যাঁতস্যাঁতে ভাবের মধ্যে কিন্তু আরশোলার উপদ্রব কিন্তু একদমই কমেনি। আরশোলা যখন তখন যেখানে সেখানে উড়ে বেড়াচ্ছে, যেটা কিন্তু আমাদের একদমই ভালো লাগে না। তাই আমরা বাইরে থেকে বিভিন্ন রকম স্প্রে কেমিক্যাল কিনে নিয়ে আসি আরশোলাগুলো তাড়ানোর জন্য। কিন্তু না বন্ধুরা, বাড়িতে থাকা কয়েকটি উপকরণ দিয়ে আপনারা খুব সহজেই আরশোলাগুলোকে বাড়ি থেকে তাড়িয়ে ফেলতে পারবেন। আর এর জন্য বাইরে থেকে পয়সা খরচ করে কোনো কিছু কিনে আনার প্রয়োজন হবে না। তাহলে চলুন বন্ধুরা, ভিডিওটি শেষ পর্যন্ত দেখে নেওয়া যায়। আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দেবেন। বন্ধুরা, আমি এখানে একটি পাত্র নিয়েছি, যেটা আমার কোনো কাজে লাগে না। এইরকম একটি বাদ দেওয়া পাত্রই নিতে হবে। এবার আমি নিয়ে নিয়েছি সার্ফ এক্সেল। আপনাদের কাছে যদি সার্ফ এক্সেল না থাকে, তাহলে আপনাদের কাছে যে ডিটারজেন্ট থাকবে সেই ডিটারজেন্টটা আপনারা এখানে ইউজ করতে পারেন। 1 চামচ সার্ফ এক্সেল আমি এখানে নিয়ে নিলাম। বন্ধুরা, এই সার্ফ এক্সেল কিংবা যে কোনো সার্ফ শুধু জামাকাপড় পরিষ্কার করে না, সেই সঙ্গে বাড়িতে আসা বিভিন্ন রকম পোকামাকড় তাড়াতেও ভীষণভাবে সাহায্য করে। এবার আমি এখানে নিয়ে নিচ্ছি ন্যাপথলিন। বন্ধুরা, এই যে ন্যাপথলিনটা দেখাচ্ছি, এই ন্যাপথলিনটা আমি এখন গুঁড়ো করে নেব। এই ন্যাপথলিনও কিন্তু পোকামাকড় তাড়াতে ভীষণভাবে সাহায্য করে। এবার আমি একটি হামানদিস্তা নিচ্ছি, নিয়ে ন্যাপথলিনটা ভালো করে গুঁড়ো করে নিচ্ছি। বন্ধুরা, এই ন্যাপথলিন গুঁড়ো করার কাজটা আপনারা সিল কিংবা অন্য কোনো কিছু দিয়েও গুঁড়ো করে নিতে পারেন। এই ন্যাপথলিন কিন্তু পোকামাকড় তাড়াতে ভীষণভাবে সাহায্য করে। অনেকেই আছেন আলমারি কিংবা শোকেসের মধ্যে জামা কাপড় থাকলে ন্যাপথলিন একটি পাত্রের মধ্যে নিয়ে আলমারিতে রেখে দেন, যাতে কোনো রকমভাবে পোকামাকড় কাটতে না পারে। ন্যাপথলিনের গুঁড়োটা আমি ডিটারজেন্টের সাথে ভালো করে মিশিয়ে নিলাম। এইভাবে মিশিয়ে নেওয়ার পর আমি এবার এখানে দেব বোরিক অ্যাসিড। এই বোরিক অ্যাসিড কিন্তু আরশোলারা একদমই সহ্য করতে পারে না, তাই আমি এখানে 1 চামচ বোরিক অ্যাসিড দিয়ে দিচ্ছি। আরশোলা ছাড়াও তেলাপোকা এবং অন্যান্য যদি কোনো পোকামাকড় আসে, তারাও কিন্তু পালিয়ে যাবে। 1 চামচ বোরিক অ্যাসিড আমি এখানে দিয়ে দিলাম। এবার আমি এই বোরিক অ্যাসিডটা সমস্ত উপকরণের সাথে ভালো করে মিশিয়ে নিচ্ছি। বন্ধুরা, যেহেতু এখানে ডিটারজেন্ট রয়েছে আর রয়েছে ন্যাপথলিন আর সঙ্গে বোরিক অ্যাসিড, মানে বুঝতেই পারছেন আরশোলা কিন্তু একদমই বাড়ির মধ্যে থাকবে না। আর এবার আমি এখানে দিয়ে দিচ্ছি ডেটল। এই ডেটলের উগ্র গন্ধে কিন্তু পোকামাকড় একদমই বাড়ি ছেড়ে পালাবে, তাই আমি এখানে দিয়ে দিচ্ছি 1 চামচ ডেটল। বন্ধুরা, ডেটল তো কম বেশি আমাদের প্রত্যেকেরই বাড়িতে থাকে, কারণ অনেকে স্নানের জলে দিয়ে স্নান করেন, আবার অনেকে জামা কাপড় ধোয়ার পরেও একটু ডেটল দিয়ে ধুয়ে পরিষ্কার করে নেন। তাই ডেটল কিন্তু সকলের কাছে অ্যাভেলেবেল থাকে। এবার আমি ভালো করে সমস্ত উপকরণ মিশিয়ে নিচ্ছি। এইভাবে চামচের সাহায্যে মিশিয়ে নেওয়ার পর আমি এখানে প্লেন জল ইউজ করব। যে প্লেন জল আপনাদের বাড়িতে রয়েছে, সেই প্লেন জল আপনারা এখানে ইউজ করবেন। আবারও আমি জলের সাথে সমস্ত উপকরণ ভালো করে মিশিয়ে নিচ্ছি। এইভাবে মিশিয়ে নেওয়ার পর এটাকে আমি একটা স্প্রে বোতলের মধ্যে ঢেলে নেব। বন্ধুরা, আমার এখানে যতটুকু প্রয়োজন ছিল আমি ততটুকু বানিয়েছি। আপনাদের যদি বেশি প্রয়োজন হয়, অবশ্যই আপনারা এটা বেশি বানিয়ে নেবেন। এবার আমি এখানে নিয়ে নিয়েছি একটি স্প্রে বোতল। আমার কাছে এই স্প্রে বোতলটি ছিল, তাই আমি এটা ইউজ করেছি। আপনাদের কাছে যে স্প্রে বোতল থাকবে সেটাই আপনারা এখানে ইউজ করবেন। তবে অবশ্যই আপনারা এই মিশ্রণটা স্প্রে বোতলে ইউজ করার চেষ্টা করবেন। স্প্রে বোতলের মধ্যে আমি একটি ফানেল দিয়ে দিয়েছি। এবার ফানেলের উপরে আমি দিয়ে দেব ছাঁকনি। অবশ্যই মিশ্রণটা ছেঁকে নেবেন, তা না হলে কিন্তু স্প্রে বোতলের পাইপ জাম করতে পারে। ছাঁকনিটা দেওয়ার পর আমি এবার মিশ্রণটা ঢেলে দেব আস্তে আস্তে। আবারও আমি একটু চামচের সাহায্যে নেড়ে চেড়ে নিয়ে ঢেলে দিলাম মিশ্রণটা। এইভাবে মিশ্রণটা ঢেলে নেওয়ার পর আমি স্প্রে বোতলের ঢাকাটা বন্ধ করে দেব। বন্ধ করে দেওয়ার পর এবার যে সমস্ত জায়গায় আরশোলার খুব উপদ্রব বেশি হয়, সেই সমস্ত জায়গায় এটাকে ভালো করে স্প্রে করে দেব। বন্ধুরা, আবারও আমি বলছি, আপনারা অবশ্যই মিশ্রণটা স্প্রে বোতলে ইউজ করার চেষ্টা করবেন। এই ধরনের নিত্য নতুন ভিডিও পেতে আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, আর বন্ধুদের সাথে অনেক অনেক শেয়ার করবেন। বন্ধুরা, আমি ঘরের মধ্যে চলে এসেছি। এই যে এখানে ড্রেসিং টেবিলটা রয়েছে, ড্রেসিং টেবিলের নিচে ভালো করে স্প্রে করে দিলাম। সেই সঙ্গে আলমারির তলায়ও কিন্তু আমি ভালো করে স্প্রে করে দিচ্ছি। এবার আমি চলে এসেছি গ্যাস সিলিন্ডারের কাছে।
এই গ্যাস সিলিন্ডারের পিছনে অন্ধকার থাকার কারণে এখানে কিন্তু আরশোলা, ইঁদুর, পোকামাকড় লুকিয়ে থাকে। তাই আমি এখানে ভালো করে স্প্রে করে দিচ্ছি যাতে কোনো রকমভাবে আরশোলা লুকিয়ে থাকতে না পারে। বন্ধুরা, এইভাবে স্প্রে করে দেওয়ার পর পরের দিন সকালে কিন্তু অনেকগুলো আরশোলা আমার পড়ে গেছে। তাই আপনারা একবার হলেও এই মিশ্রণটা ইউজ করে দেখতে পারেন। আশা করি খুব ভালো রেজাল্ট পাবেন। ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য ধন্যবাদ।